মাধ্যমিকের প্রেম অটুট এক প্রতিশ্রুতি। 2022 সালের বসন্তকাল, কিশোরগঞ্জের ছোট শহর। সবে মাত্র নবম শ্রেণীতে উঠেছে আকাশ। চোখে মুখে তার কৈশোরের দুরন্তপনা, আর মনে এক অজানা স্বপ্ন। পড়াশোনায় সে মোটামুটি ভালো, কিন্তু খেলাধুলায় তার ধ্যান জ্ঞান। স্কুলের মাঠে ক্রিকেট বল হাতে তার দাপট ছিল চোখে পড়ার মতো, যেন সে একাই মাঠে রাজত্ব করছে। বন্ধুদের মাঝে তার উচ্ছল উপস্থিতি ছিল এক ভিন্ন আকর্ষণ। অন্যদিকে তারই সহপাঠিনী, শান্ত স্বভাবের, মেধাবী ছাত্রী দিশা। ক্লাসের ফার্স্ট গার্ল হিসেবে তার সুনাম ছিল, শিক্ষকরা তার উদাহরণ দিতেন। পড়াশোনার বাইরে তার শখ ছিল গল্পের বই পড়া আর চিঠি লেখা, যা তাকে এক ভিন্ন জগতে নিয়ে যেত। তাদের স্কুল ছিল গ্রামের আর 10টা স্কুলের মতোই, যেখানে ক্লাসরুমে বেঞ্চিতে বসে স্বপ্ন দেখত ছেলেমেয়েরা, আর শিক্ষকরা তাদের সেই স্বপ্নগুলোকে বুনে দিতেন। আকাশ আর দিশার প্রথম দেখা হয়েছিল ক্লাসের প্রথম দিন। দিশা চুপচাপ নিজের জায়গায় বসে রবীন্দ্রনাথের একটি গল্পের বই পড়ছিল। তার চেহারায় ছিল এক শান্ত দীপ্তি। আর আকাশ বন্ধুদের সাথে হইচই করছিল। নতুন ক্লাসে তার প্রাণবন্ত উপস্থিতি সবার নজর কাড়ছিল। শিক্ষকের বকুনি খেয়ে আকাশ যখন দিশার পাশে বসতে বাধ্য হলো, তখন থেকেই তাদের গল্পটা শুরু। প্রথম দিকে তাদের মধ্যে তেমন কথা হতো না। দিশা নিজের জগতে মগ্ন থাকতো, পড়াশোনা আর বইয়ের পাতায় তার দিন কাটতো, আর আকাশ তার বন্ধুদের সাথে খেলাধুলা আর দুষ্টুমিতে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে একটা নীরব বোঝাপড়া তৈরি হতে থাকলো তাদের মধ্যে, এক অলিখিত বন্ধুত্বের সূত্রপাত হলো। একদিন ক্লাস শেষে দিশা যখন সাইকেলে বাড়ি ফিরছিল, হঠাৎ তার সাইকেলের চাকা পাংচার হয়ে গেল। নির্জন রাস্তা, আশেপাশে কোনো মেকানিক নেই, এমনকি কোনো রিকশাও চোখে পড়ছিল না। দিশা দিশেহারা হয়ে দাঁড়িয়েছিল, তার ছোট্ট মনটা দুশ্চিন্তায় ভরে উঠেছিল। ঠিক তখনই সাইকেল হাতে হাজির হলো আকাশ। সে স্কুল থেকে ফিরছিল, তার হাতে ছিল ক্রিকেট ব্যাট। কি হলো দিশা? সাইকেল পাংচার? এত চিন্তিত দেখাচ্ছে কেন? দিশা মাথা নেড়ে হ্যাঁ বলল, তার চোখে মুখে ছিল অসহায়ত্ব। আকাশ বিনা দ্বিধায় সাইকেলটা নিজের কাঁধে তুলে নিল। চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আমাদের বাড়িতে মেকানিক আছে, এখনই ঠিক করে দেবে। আর তাছাড়া এই নির্জন পথে একা দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। দিশার খুব লজ্জা লাগছিল, কিন্তু উপায় না দেখে সে আকাশের সাথে হাঁটতে শুরু করলো। সেই দিন তারা দুজনে অনেক কথা বলল। আকাশ দিশাকে তার ক্রিকেট খেলার গল্প শোনালো, তার স্বপ্নের কথা বলল, কিভাবে সে একদিন জাতীয় দলের হয়ে খেলবে। আর দিশা শোনালো তার প্রিয় গল্পের বইয়ের চরিত্রদের কথা, রবীন্দ্রনাথের ছোট গল্পের গভীরতা। সেই দিনই তাদের বন্ধুত্বের প্রথম বীজ বুনো হয়েছিল, যা ছিল তাদের সম্পর্কের এক নতুন সূচনা। এরপর থেকে তাদের বন্ধুত্ব আরো গভীর হতে থাকলো। টিফিনের সময় তারা একসাথে স্কুলের মাঠে বসত, ক্লাসের ফাঁকে নিজেদের মধ্যে হাসাহাসি করত। পড়াশোনায় দিশা আকাশকে সাহায্য করত, তার গণিত আর বিজ্ঞানের কঠিন সূত্রগুলো সহজ করে দিত। আর আকাশ দিশাকে খেলার মাঠে নিয়ে যেত, কখনো ক্রিকেট খেলা শেখাত, কখনো বা নতুন কোনো গল্পের বই এনে দিত, যা সে খুঁজে দিচ্ছিল। তাদের বন্ধুত্ব স্কুলের সবার চোখে পড়তে শুরু করলো। শিক্ষকরা তাদের বোঝাপড়া দেখে খুশি হতেন, কারণ তারা দেখতেন আকাশ দিশার কারণে পড়াশোনায় আরো মনোযোগী হচ্ছে, তার ফলাফল দিন দিন ভালো হচ্ছে, আর দিশা আকাশের সাহচর্যে আরো প্রাণবন্ত হয়ে উঠছে। তার মধ্যে এক নতুন আত্মবিশ্বাস তৈরি হচ্ছে। তাদের মধ্যেকার এই মধুর সম্পর্ক স্কুলের সবার কাছেই এক উদাহরণ হয়ে উঠেছিল। দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা চলে এলো। 10ম শ্রেণীর বছরটা ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার চাপ বাড়ার সাথে সাথে তাদের দেখা করার সময় কমে গেল। তাদের মধ্যে চিঠি লেখা শুরু হলো। ছোট ছোট চিঠিতে তারা একে অপরের স্বপ্ন, ভয় আর ভবিষ্যতের কথা লিখত। চিঠিগুলো ছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী। আকাশের চিঠিতে থাকতো তার ক্রিকেট খেলার সাফল্যের গল্প, ম্যাচের বর্ণনা, আর দিশার চিঠিতে থাকতো তার নতুন কোনো গল্পের বইয়ের পর্যালোচনা, তার ভবিষ্যতের ডাক্তার হওয়ার স্বপ্ন।
এই চিঠির মাধ্যমেই তারা একে অপরের কাছাকাছি থাকতো, নিজেদের অনুভূতিগুলো ভাগ করে নিত, যেন এই চিঠিগুলোই তাদের মধ্যকার সেতু বন্ধন। মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হলো। দিশা মেধা তালিকায় স্থান পেল, তার নাম স্কুলের সবার মুখে মুখে। আর আকাশও খুব ভালো ফল করে সবাইকে অবাক করে দিল। তার বাবা মা এবং শিক্ষকরা তার এই সাফল্যে গর্বিত হলেন। তাদের পরিবার এবং শিক্ষকরা খুব খুশি হলেন। কিন্তু এরপরই এলো তাদের সম্পর্কের সবচেয়ে কঠিন সময়। দিশার বাবা মা চাইছিলেন সে শহরে গিয়ে কলেজে ভর্তি হোক, ভালো প্রস্তুতি নিয়ে ডাক্তার হোক, কারণ শহরে ভালো কোচিং সেন্টার আর উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল। আর আকাশ স্বপ্ন দেখত তার শহরেই থেকে ক্রিকেট খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার। তার স্বপ্ন ছিল ক্রিকেট একাডেমি জয়েন করা। তাদের স্বপ্নগুলো ভিন্ন পথে চলতে শুরু করলো, যেন দুটি সমান্তরাল রেখা, যা কখনো এক হওয়ার নয়। দিশা যখন শহরে চলে যাওয়ার কথা বলল, আকাশ খুব ভেঙে পড়ল। তার চোখে ছিল এক গভীর বিষাদ। তাহলে কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে দিশা? আমাদের ভালোবাসা কি শুধু এই স্কুলের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল? দিশা আকাশের হাত ধরে বলল, তার চোখে ছিল এক দৃঢ়তা আর বিশ্বাস, না আকাশ, আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে দূরত্বে ভেঙে যাবে। আমরা একে অপরের স্বপ্ন পূরণের সঙ্গী হব। তুমি তোমার স্বপ্ন দেখো, আমি আমার। আমাদের পথ ভিন্ন হলেও মন এক থাকবে। আমাদের ভালোবাসা এই দূরত্বকেও জয় করবে। তার কণ্ঠে ছিল এক অটুট প্রতিশ্রুতি। শুরু হলো তাদের দূরত্বের প্রেম। দিশা শহরের নতুন কলেজে মানিয়ে নেওয়ার চেষ্টা করত, নতুন পরিবেশ, নতুন বন্ধুত্বের মাঝে নিজেকে খুঁজে ফিরত। আর আকাশ শহরেই তার ক্রিকেট প্র্যাকটিস চালিয়ে যেত। সকাল সন্ধ্যা মাঠে তার কঠোর অনুশীলন চলত। তারা ফোনে কথা বলত, দীর্ঘক্ষণ ধরে একে অপরের দৈনন্দিন জীবনের গল্প শুনত। মাসে একবার বা দুবার দেখা করত, হয়তো কোনো ছুটির দিনে অথবা স্কুল ছুটি হলে। প্রতিবার দেখা করার সময় তাদের চোখে থাকতো নতুন করে ভালোবাসার প্রতিশ্রুতি, যেন সেই দেখাগুলোই তাদের সম্পর্কের জ্বালানি। তাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা এসেছিল। শহরের নতুন পরিবেশে দিশার নতুন বন্ধু হয়েছিল, কেউ কেউ তার প্রতি আগ্রহীও হয়েছিল। আর আকাশের ক্রিকেট জীবনেও অনেক নতুন মানুষ এসেছিল। সুন্দরী ভক্তরা তাকে ঘিরে থাকত। কিন্তু তাদের সম্পর্ক ছিল পাথরের মতো দৃঢ়, যা কোনো বাধা ভাঙতে পারেনি। তাদের বিশ্বাস আর প্রতিশ্রুতিই ছিল তাদের সম্পর্কের ভিত্তি। 1 বছর পর আকাশের ক্রিকেট ক্যারিয়ারে একটা বড় সুযোগ এলো। সে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেল, যা ছিল তার জাতীয় দলে খেলার প্রথম ধাপ। তার নাম পত্রিকায় প্রকাশিত হলো। আর দিশাও তার মেডিকেল কলেজে ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে তার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল। একদিন আকাশ দিশাকে ফোন করে বলল, তার কণ্ঠে ছিল একরাশ উত্তেজনা, দিশা, তুমি কি আমার আজকের ম্যাচটা দেখতে আসবে? এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তোমার উপস্থিতি আমাকে আরো শক্তি দেবে। দিশা তখন মেডিকেল কলেজের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, রাত জেগে পড়াশোনা করছিল। কিন্তু সেসব ফেলে রেখে টিকিট কেটে ছুটে এলো আকাশের ম্যাচ দেখতে। দর্শক ভর্তি স্টেডিয়ামে যখন আকাশ ব্যাট করছিল, তখন দিশার বুক ধুকপুক করছিল। প্রতিটি শটে সে যেন আকাশের সাথে একাত্ম হয়ে যাচ্ছিল। ম্যাচটা জিতল আকাশের দল। আকাশ হলো ম্যাচ সেরা খেলোয়াড়। মাঠের মধ্যেই আকাশ ছুটে এলো দিশার কাছে, তাকে জড়িয়ে ধরল। সেই দিন তাদের ভালোবাসা আরো একবার সবার সামনে প্রমাণিত হলো। তাদের স্বপ্নগুলো যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। আরো কয়েক বছর কেটে গেল। আকাশ একসময় জাতীয় দলে খেলার সুযোগ পেল, তার স্বপ্ন পূরণ হলো। আর দিশা ডাক্তার হয়ে নিজের গ্রামের মানুষের সেবা করতে শুরু করলো, তার ছোটবেলার স্বপ্নকে বাস্তব রূপ দিল। তাদের ভালোবাসা ছিল এক অটুট প্রতিশ্রুতি, যা মাধ্যমিকের সেই ক্লাসরুম থেকে শুরু হয়ে জীবনের প্রতিটি ধাপে তাদের পথ দেখিয়েছে। তারা দুজনেই তাদের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু তাদের সম্পর্কের ভিত্তি ছিল সেই সরল মাধ্যমিকের প্রেম, যা তাদের শিখিয়েছিল
ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের স্বপ্নকে সম্মান করা এবং একে অপরের পাশে থাকা, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একে অপরের শক্তি হয়ে ওঠা। তাদের গল্পটা ছিল প্রমাণ যে সত্যিকারের প্রেম সময় বা দূরত্ব মানে না, তা শুধু প্রতিশ্রুতি আর বিশ্বাসে টিকে থাকে, আর সেই বিশ্বাসই তাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে উঠেছিল।